জবগুরু সংজ্ঞাহং কাশ্যপীয়ং মহোদধিম ধন্তারে। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে আমার মন পাখি চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। সকাল সকাল দেখো আমি আর আমার ননদ চলে আসলাম, এই দেখো লাউ খাওয়া বিলে হাঁটতে। তো প্রথমে আসছি মেয়েকে নিয়ে টিউশনিতে দিতে, আসার পথে তারপর যে দুজনে চলে আসলাম এই যে লাউ খাওয়া বিল দেখতে। তো আর দেরি করবো না, অলরেডি 7টা বেজে গিয়েছে। স্কুল আছে, রান্না করতে হবে। সকালে শুধু ঘরটা ঝাড়ু দিয়েছি, আর কিচ্ছু করিনি। এখন গিয়ে কাজকর্মগুলি করবো। এই দেখো কোথায় আছে, এই যে পেছনে যাবো এখন। তো ঠিক আছে, তোমরা ব্লগটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাড়ি এসে দেখি বারান্দাটা নোংরা হয়ে আছে। নোংরা বলতে বারান্দায় জুতো ছিল, তো সেগুলি পরেই আমরা গিয়েছি মেয়ে আর আমি। তো নোংরা হয়ে গেছে, তো আবার এসে বারান্দাটা একটু ঝাড়ু দিলাম। তো ততক্ষণে হাজব্যান্ডও উঠে গিয়েছে, ব্রাশ করবে রাস্তায়, মানে হাঁটতে হাঁটতে ব্রাশ করবে, তার জন্য নিচে চলে গেল। আর এদিকে দেখো আমি এখন ঘরে চলে আসলাম। তো এই রুমের বিছানাটা তুলছি। তো সোফাটাও এলোমেলো ছিল, গোছগাছ করলাম। কার্পেটটা দেখো পেতে নিলাম, ব্যাস। কার্পেটটা পেতে তো এখন বিছানাটা তুলছি। বিছানা তোলা হয়নি, তো মশারি টশারি কিচ্ছু তোলা হয়নি আর কি। মানে সকালে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে মেয়েকে নিয়ে চলে গেলাম টিউশনিতে। তো এসে এই যে এই ঘরটা এখন ঝাড়ু দিচ্ছি। এখনও পিকু ঘুম থেকে উঠেনি, পিকুকে ওঠাতে হবে একটু। মানে ও তো উঠবে, বলবো ব্রাশ কর, তারপর ব্রাশ করবে, তারপর একটু পড়াতে হবে। তো সময়ও কম, আবার রান্নাও করতে হবে। তো এইটুক টাইমের মধ্যে যত সম্ভব আর কি তাড়াতাড়ি করতে হবে। তো এদিকে বিছানাটা তোলা শেষ, এখন ঝাড়ু দিব। তো বিছানা তোলা মানে ঝাড়ু তো দিতেই হবে মাস্ট, নয়তো কীরকম যেন যতই হাত দিয়ে টান টান করি না কেন, ঝাড়ু না দিলে হয় না। তো যাই হোক, চলে আসলাম পাশের রুমে। তো এখন মশারি তুলছি। পিকু এখনও মানে জেগেছিল, কিন্তু বিছানা থেকে ওঠেনি। তো দেখো পূর্ব দিকের দরজাটা খুলে দিলে না, এত সুন্দর রোদ একদম বিছানার মধ্যে পড়ে। তো এই শীতকালটাই এর জন্য আর কি খুব ভালো লাগে, যে পূর্ব দিকের রোদটা পুরো বিছানায় চলে আসে। তো কী করি বলো তো, যখন সূর্যটা আর কি রোদ উঠে, আমি পুরো পূর্ব দিকের দরজাটা খুলে দিই, পর্দাটা সরিয়ে দিই, যাতে রোদটা ঘরে পড়ে। তো সকাল হয়েছে, উঠতে তো হবে। তো রোদটা যখন ঠান্ডার মধ্যে পড়ে না গায়ে, খুব ভালো লাগে। তো সেই এনজয়টাতে আর আমি করতে পারি না, আমার তো সকাল সকাল মানে উঠতেই হয়। তো সেটা আমি না পাই, ছেলে মেয়ে তো পাচ্ছে। তো মেয়ে পায় না, মেয়ে সকালে টিউশন থাকে, যেদিন শনি রবিবার টিউশন থাকে না সেদিন পারে। তো পিকু তো ডেইলি এনজয় করে এই রোদটা। তো যাই হোক, তো পিকুকে উঠতে বললাম, ও তো উঠছে না, ও বলছে ড্রেস পরিয়ে দাও। তো ড্রেস পরিয়ে দিলাম, পরিয়ে দিয়ে দেখো ও এখন পাখিকে বিস্কিট দিবে। বিস্কিট দিতে এসে দেখো মানে কৌটোতে সেরকম বিস্কিট ছিল না, অল্পই ছিল। তো খুলতে গিয়ে পড়ে গেল। কালকে হয়তো যে লাস্টে আর কি বিস্কিট খেয়েছে, মুখটা ভালো করে লাগায়নি। তো যাই হোক, ও বিস্কুটের মানে লাগিয়ে এখন যাবে পাখিকে খেতে দিতে। চেয়ার নিতে হবে। এদিক থেকে সূর্য দেখা যায়। হ্যাঁ, জানালা খোলো। কিভাবে খোলে? এখন দাও। মা তুমি এদেরকে কি হলো চাল দিছো? কালকে দিছিলাম বাবা। মানে তুমি ঘোরা দিছো? ছোট ছোট করে দাও পাখিতে। দিয়ে তারপর একবার সূর্য প্রণাম করে নাও। একটু খুলে
এতটাও ছোট করবা না, একদম গুঁড়া হয়ে যায়। ওরা কি খাবে তাহলে? একদম গুঁড়া করবা না। এখন এটা দাও। তো ছোট ছোট জবগুরু সংজ্ঞাহং কাশ্যপীয়ং মহাদেতীয়ং ধন্তারে রোগাপগ্ন বনতে অভিবৃদ্ধি ভগবান। নমো দাও। স্কুল থেকে এখন বাড়ি যাচ্ছি। সকালে তড়িঘড়ি করে ডাল ভাত করলাম, আলু ভাজি আর মিষ্টি কুমড়ো ভাজি, পিকুর ফেভারেট। তারপর টিফিনও করে দিলাম, করে দিয়ে এই যে এখন ওদেরকে স্কুলে দিয়ে এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে বাকি কাজকর্ম যা আছে সেগুলো করব। আজকে সুন্দর রোদ উঠেছে, কিছু কাপড় টাপড় ধুতে হবে। ঠিক আছে, তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। স্কুল থেকে এসেই কাপড়গুলি ধুলাম, কাপড় ধুয়ে একদম স্নান করে নিয়েছি। তো সকালে এখানে দেখো কুলোর মধ্যে লঙ্কা রোদে দিয়েছিলাম, লঙ্কা আর ওখানে নারকেলের সোফা, তো ওগুলি রোদে দিয়েছি। তো আজকে তো যা রোদ উঠেছে না, ফাটাফাটি, মানে খুব সুন্দর শুকোবে। আর কাপড়গুলি জানি না শুকোবে কিনা, কারণ বেডশিটটা ভারী বেডশিট, মানে শীতের মধ্যে একটু কম্বলের মতো, পাতলা কম্বলের মতো বেডশিটটা না, ভারী মনে হয় না আজকে শুকোবে। তো দেখা যাক কি হয়। তো এগুলি নেড়ে দিলাম, নেড়ে দিয়ে রান্না করতে হবে। তো আজকে একটু নিরামিষই করব। সজনে কেটেছি, মানে সবজি টবজি কেটে রেখে তারপর আর কি স্নান করলাম। এখানে দেখো রান্না কমপ্লিট। এখানে করেছি মুসুরির ডাল আর হচ্ছে সজনে আলু দিয়ে, সর্ষে দিয়েছি অল্প। আজকে সন্ধ্যেটা দেখো কে দিচ্ছে, আজকে সন্ধ্যেটা দিচ্ছে আমার সোনা বাবা পিকু। কারণ তো শেষ হয়ে গেছে। 3 ভাই বোনের টিফিন খাওয়া দাওয়া হচ্ছে। টিফিন সুজির পায়েস আর মুড়ি। প্রাঞ্জল ভালো লাগছে? বাবা ভালো লাগছে? ওখান থেকে মুড়ি নাও। আরো লাগবে প্রাঞ্জলের? আচ্ছা দাঁড়াও দেই। 5, 5, 10, that's 50. গুড, ভেরি গুড। তো আমাদের পড়াশোনা চলছে। ওই দেখো পিকু বোর্ডে লিখেছে, তো পিকু পড়ছে, এদিকে প্রাঞ্জলও পড়ছে। এখন পড়াশোনার টাইম, তো আর একটু পড়তে হবে, সামনে এক্সাম, অনেক অনেক বেশি পড়া। তো ঠিক আছে, আমরা পড়াশোনা করে আবার আসছি। Few moments later. আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, আমার ব্রাশ করাও শেষ। আর ওই দেখো মেয়ে কালার নিয়ে বসে আছে, আর্ট করছে। মানে কালকে তো সরস্বতী পুজো, তারপরের দিন মানে সরস্বতী পুজো পরের দিন ওর আর্ট এক্সাম আছে, আর এর হচ্ছে ওরাল। তো ওরও পড়া শেষ। তো আজকে ব্লগটা এই অবধি। তো অনেকদিন পর এরকম মানে সারাদিনের ব্লগ করলাম, তো ভালোই লাগলো। তো আগে তো রেগুলার করতাম, তো যাই হোক মাঝখানে ড্রপ দিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে আজকের জন্য এখানে গুড নাইট, টাটা। গুড নাইট বলো। টাটা, গুড নাইট।